আমরা আজকে ফ্লেক্স অয়েলের বিষয় নিয়ে একটুখানি জানবো যে আসলে এই ফ্লেক্স অয়েল আমাদেরকে কিভাবে উপকৃত করে। ফ্লেক্স অয়েল যে শুধুমাত্র আমাদের হার্টের জন্য কাজ করে তা না। এই এটার সমস্ত ধরনের কাজের জন্য আমি বলবো ফ্লেক্স অয়েল আমাদের কাছে একটা দারুণ অভ্যর্থ একটা প্রোডাক্ট। এটার মধ্যে ওমেগা 3 এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড আছে। প্লিজ আপনারা নোট করে নিতে পারেন। অনেক সময় আপনার কাছে কোনো কনজিউমার বা কোনো পেশেন্ট যদি আপনাকে জানতে চায় যে এটার মধ্যে আসলে কি ধরনের ইনগ্রিডিয়েন্টস রয়েছে, আপনারা কিন্তু তাকে প্রপারলি যদি এক্সপ্লেন না করতে পারেন, তখন সেই প্রোডাক্টটা সে আপনার কাছ থেকে নিতে চাইবে না। ফার্স্ট অফ অল, এটা আমি আপনাদেরকে বলে দিই, এই প্রোডাক্টটা হচ্ছে তিসির তেলের ক্যাপসুল। তিসির তেল থেকে এই ফ্ল্যাক্সিড তৈরি করা হয়। এই ফ্ল্যাক্স অয়েলের মধ্যে থেকে আপনি পেয়ে যান হচ্ছে ওমেগা 3 এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, হুইচ আর নিডেড ফর হেলথ। আমাদের প্রত্যেকটা মানুষের সুস্থ থাকার জন্য, প্রত্যেকটা মানুষের হেলদি থাকার জন্য আমাদের শরীরে ওমেগা 3 এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডের ভীষণভাবে প্রয়োজন রয়েছে। ফ্ল্যাক্সিড অয়েলের মধ্যে সবচেয়ে বড় যে আমাদের বেনিফিট, সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজ। আমাদের শরীরে সবচেয়ে বড় মেন পার্ট হচ্ছে আমাদের হার্ট। আমরা যদি হার্টকে সুরক্ষিত না রাখতে পারি, তাহলে আমাদের কোনোভাবেই আমাদের লাইফ সিকিওর থাকবে না। এনি টাইম আমাদের কিন্তু স্ট্রোক হতে পারে, এবং এনি টাইম আমাদের স্ট্রোক হওয়ার যেটা মেন রিজন, সেটা হচ্ছে আমাদের যে পাইপলাইন্স গুলো আছে, আর্টেরিও গুলো রয়েছে, সেটা আস্তে আস্তে বহুভাবে তেল খাওয়ার জন্য, চর্বি খাওয়ার জন্য, মিট খাওয়ার জন্য, বিভিন্ন ধরনের সিনথেটিক ফুড খাওয়ার জন্য, এছাড়াও আরো আমি বলবো যে প্রচুর ফ্রোজেন আইটেম খাওয়ার জন্য যে ধরনের সমস্যাগুলো হয়ে থাকে, সেটা হচ্ছে সম্পূর্ণ যেটা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে, সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজকে, মানে আমাদের হার্ট রিলেটেড প্রবলেমকে এটা ছুঁয়ে যায়। এই হার্ট, আপনার কোনোদিনও দেখবেন না হার্টের কোনোদিনও রেস্ট আছে। যেদিন থেকে আপনি জন্মেছেন সেদিন থেকে আজ পর্যন্ত, এবং আপনি যত বছর বাঁচবেন, প্রতিদিন হার্ট কিন্তু পাম্পিং করে যাচ্ছে নন স্টপ। পাম্পিং করে যাওয়ার ফলে আপনার ব্লাড সার্কুলেশন ঠিক থাকছে, এবং ব্লাড সার্কুলেশন ঠিক থাকার জন্য আপনার অক্সিজেন ঠিক মতো সাপ্লাই হচ্ছে, এবং যে কারণের জন্য আপনি সুস্থভাবে বেঁচে আছেন। ফ্রেন্ডস, আমি আপনাদেরকে বলতে পারি যে আপনার কাছে, আপনার মনে হতে পারে যে এই ফ্ল্যাক্স অয়েলটা আমি কাকে দেব। ফ্রেন্ডস, প্রত্যেকটা মানুষের হার্টের প্রবলেম আছে, প্রত্যেকটা মানুষেরই হার্ট আছে। এমন কোনো আমাদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ নেই যার প্রবলেম নেই। আমাদের প্রত্যেকটা জায়গারই তো আমাদের মানে সার্ভিসিং এর দরকার হয়। আমাদের প্রত্যেকটা শরীরে যতগুলো আমাদের পার্ট আছে, আমাদের যতগুলো যন্ত্র, অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে, প্রত্যেকটা জিনিসেরই তো সার্ভিসিং প্রয়োজন। তার মানে হার্টের কিন্তু সার্ভিসিং বেশি প্রয়োজন, কারণ হার্ট আপনাদের নন স্টপ কন্টিনিউয়াসলি পাম্পিং করছে। দেখুন, আমি এই হাতটা যদি মনে করি আধ ঘন্টা বা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা যদি চুপ করে হাতটা যদি এরকম ভাবে রেখে দিই, আমি কিন্তু চাইলেই রেখে দিতে পারবো। এই অঙ্গটা আমি না নাড়ালেও আমার চলে যাবে। কিন্তু হার্টকে আপনি একবার যদি চুপ করে বন্ধ হয়ে থাকে, তাহলেই কিন্তু আমাদের জীবন শেষ। তার মানে আমাদের রেস্ট নেওয়ার টাইম আছে, আমরা রেস্ট নিতে পারি, কিন্তু আমার হার্ট কোনোদিনও রেস্ট নেয় না। তাই আমাদের হার্টকে বাঁচিয়ে রাখার জন্য, ভালো রাখার জন্য সবচেয়ে যে ভালো প্রোডাক্টটা আমাদের কাছে এসছে, সেটা হচ্ছে কি ফ্ল্যাক্স অয়েল। প্রত্যেকের প্রয়োজন। এমন কোন ব্যক্তি, আমাকে অনেকেই প্রশ্ন করেন, ম্যাম ফ্ল্যাক্স অয়েলটা কি এনাকে দেওয়া যাবে, ম্যাম ফ্ল্যাক্স অয়েলটা কি ওনাকে দেওয়া যাবে? ফ্রেন্ড, সবাইকে ফ্ল্যাক্স অয়েল দেওয়া যাবে। 6 বছরের পর থেকে, 6 ইয়ারের পর থেকে যত মানুষ এই পৃথিবীতে জন্মেছে, তাদের প্রত্যেকের জন্য ফ্লেক্স অয়েল ম্যান্ডেটারি। যেমন আপনার বেঁচে থাকার জন্য ভাত খাওয়াটা ম্যান্ডেটারি, সেরকম ধরনের আপনার বেঁচে থাকার জন্য ফ্লেক্স অয়েলটাও ম্যান্ডেটারি। এরকম কোনো বাধা নিষেধ নেই যে আমি এই পেশেন্টকে দিতে পারবো, একে দিতে পারবো না, কারণ প্রত্যেকেরই হার্ট আছে। যদি অন্য কিছুতে কাজ হোক না হোক, আপনার হার্টটাকে অন্তত ভালো করে দেবে। আপনি হয়তো বুঝতে পারেননি, আপনি হয়তো জানেন না যে ফ্লেক্স অয়েলটা দেওয়া দরকার কি দরকার নয়। আপনার বোঝা না বোঝার কোনো দরকার নেই, আপনি দিয়ে ফেলেছেন মানে তার হার্টে গিয়ে সেটা উপকার করবে। আপনি ভাবুন তো,
আমার কাছে কত বড় মার্কেট আজকের দিনে তৈরি হয়ে গেল। হয়তো আপনি এখন 10 জনকে দেন, হয়তো আপনি এখন 10 জনকে দিচ্ছেন। আপনি ভাবুন আজকের পর থেকে যখন আপনি জেনে গেলেন যে বাংলাদেশ কেন, বাংলাদেশের বাইরেও যত পৃথিবীতে লোক আছে সমস্ত লোকেরই হার্ট আছে, আর হার্টের জন্য ফ্লেক্স অয়েল ম্যান্ডেটরি, তাহলে আপনার কাছে বড় একটা মার্কেট তৈরি হলো কিনা? ইয়েস অর নো? চ্যাট বক্সে ইয়েস অর নো? ইয়েস ম্যাম, ডায়াবেটিসের জন্য খেতে পারবে কিনা? অবশ্যই ডায়াবেটিসের জন্য আগে খেতে হবে, কারণ যদি কোনো মানুষের ডায়াবেটিস হয়েছে তার মানে আপনি জানবেন সেই ডায়াবেটিস পেশেন্টটা সবার প্রথম যেটাকে প্রোটেক্ট করতে হবে কিডনি এবং তার কি হার্টকে। সুগার শুধুমাত্র শরীরে আসে, কিন্তু সুগার আপনার সারা শরীরের মধ্যে কিডনি, হার্ট এবং চোখকে সবার প্রথম নষ্ট করে দিয়ে বেরিয়ে চলে যায়। সো যাদের অলরেডি এক্সিস্টিং ডায়াবেটিস রয়েছে তাদের প্রত্যেকের জন্য অবশ্যই অবশ্যই দরকার। আব্দুল আলিম একটা কথা জিজ্ঞেস করছেন যে ম্যাম শ্বাসকষ্টর জন্য আমাদের ফ্লেক্স অয়েল দেওয়া যাবে কিনা? ফ্রেন্ডস, আমি এক্ষুনি কি বলেছি? এমন কোনো পৃথিবীতে মানুষ নেই যাকে ফ্লেক্স অয়েল দেওয়া যাবে না, রাইট? নাম্বার 2, শ্বাসকষ্টের জন্য আপনি ফ্লেক্স অয়েল দিতে পারেন। এটাও আমার সেকেন্ড পয়েন্টটা এটাই থাকতো যে আপনি কিভাবে একটা লোককে দেখেই বুঝে যাবেন যে তার ফ্লেক্স অয়েলের প্রয়োজন। আপনি কাউকে জিজ্ঞেস করবেন সবার প্রথম, আচ্ছা দাদা আপনি যদি আপনার নর্মাল স্পিডে যেটা হাঁটছেন সেই স্পিডে হাঁটার থেকে একটু যদি স্পিডটা বাড়িয়ে হাঁটেন তাহলে আপনার কি বুকটা ধড়ফড় করে? আপনার কি নিঃশ্বাস কি বড় বড় জোরে জোরে নিতে হয়? সে কি বলবে? বলবে হ্যাঁ। সে যদি একটু ফ্যাটি মানুষ হয় সে বলবে যে হ্যাঁ। সেকেন্ড কোশ্চেন তাকে কি জিজ্ঞেস করতে হবে? যদি আপনি কোনো সিঁড়ি চড়ছেন, আপনি একতলা থেকে দোতলায় উঠছেন বা দোতলায় থেকে 3 তলায় উঠছেন, আপনার কি কোনো শ্বাস প্রশ্বাসের নিতে কোনো কষ্ট হয়? যদি বলে সে হ্যাঁ, আপনি ইমিডিয়েটলি তাকে ফ্লেক্স অয়েল দিন। ইমিডিয়েটলি তাকে কিন্তু ফ্লেক্স অয়েল দিতে হবে, কারণ ফ্লেক্স অয়েল এমন একটা প্রোডাক্ট যেটা আপনার কার্ডিওভাস্কুলার ডিজিজ, মানে আপনার যে পাইপলাইনে যদি কোনো চর্বি জমেও থাকে, যদি আপনার কোনো ফ্যাট জমেও থাকে, যদি ভেসারাল ফ্যাট জমে থাকে, যে ফ্যাটটা আপনারা দেখছেন সেটাকে বলা হয় মানে এটার নাম হচ্ছে ভেসারাল ফ্যাট। এই ভেসারাল ফ্যাটটা যদি আপনার ভিতরে জমা হয়েও থাকে তাহলেও এটা আপনার ক্লিয়ার করতে সাহায্য করবো ফ্ল্যাক্সিড। এবার অনেকটা প্রশ্ন আসে যে আমাদের 60%, অনেকে শোনা যায় 60% ব্লকেজ, অনেকে শোনা যায় 70% ব্লকেজ। যদি এরকম কিছু শোনা যায় তাহলে আপনি তাকে অবশ্যই ফ্লেক্স অয়েল দেবেন 4টে করে। 4টে করে ফ্লেক্স অয়েল দেবেন, সকালে 2টো, রাত্রে 2টো। যদি কারোর খুব বেশি পরিমাণ প্রবলেম অলরেডি হার্টে হয়ে গেছে তাদেরকে অবশ্যই দেবেন 4টে করে ফ্লেক্স অয়েল, সকালে 2টো, রাত্রে 2টো। ফ্লেক্স অয়েল খাওয়ার জন্য আপনারা অতি অবশ্যই গরম জল ব্যবহার করবেন, আপনারা গরম জলের সাথে সেটা সেবন করবেন, রাইট? তাহলে আমাদের এখানে যতগুলো আজকে প্রশ্ন ছিল, বাবু বাবু বলে একজন কেউ লিখছেন কতদিন খাওয়া যায়। আপনি কতদিন ভালোভাবে হার্টটাকে রাখতে চান তার উপরে নির্ভর করছে আপনি ফ্লেক্স অয়েল কতদিন খাবেন। ফ্রেন্ডস, এটা কোনো মেডিসিন নয়, দিস ইজ কল সাপ্লিমেন্ট। আমি আমার নিজের শরীরটাকে মন্দির বা মসজিদ ভাবছি। আমি যদি মন্দির বা মসজিদকে পরিষ্কার না রাখি সেখানে কি আমার কোনো লোক এসে সেখানে নামাজ পড়বে? না কোনো মন্দিরে এসে কেউ প্রেয়ার করবে? এটা আমাদের শরীর, এটা আমাদের শরীরের একটা মেন পার্ট। কতদিন খাওয়ার এটার কোনো রেস্ট্রিকশন নেই। আপনি যতদিন ভালো থাকতে চান, যতদিন নিরোগ থাকতে চান, যতদিন হার্ট থেকে কোনো সমস্যা না রাখতে চান ততদিন পর্যন্ত খেয়ে যান। ইয়েস, যদি ম্যাম 4টে রিং পরানো থাকে তাহলেও খাওয়া যাবে কিনা? অবশ্যই খাওয়া যাবে, অবশ্যই খাওয়ানো যাবে, কারণ এটা হচ্ছে ব্লাডকে আস্তে আস্তে পিউরিফাই মানে পাতলা করে দেয়। কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারিডের পরিমাণটাকে কমিয়ে নিয়ে এসে ব্লাডটাকে তরল করে দেয় যাতে আমার অক্সিজেন ফ্লোটা ঠিক থাকে। অবশ্যই তাকে দেওয়া যেতে পারে। তার মানে আমি কাকে দিতে পারি? হার্টের প্রবলেম তাদেরকে দিতে পারছি, অস্টিওপোরোসিস, ডায়াবেটিস, আর্থারাইটিস,
এই ধরনের যত পেশেন্ট রয়েছে তাদের সেই পেশেন্টকে আমরা কিন্তু এগুলো দিতে পারি। এরা কারা? অস্টিও আর্থ্রাইটিস, যারা অস্টিওপোরোসিস এর মধ্যে রয়েছেন তারা কারা? যাদের গাঁটে গাঁটে ব্যথা, বিভিন্ন গাঁটে গাঁটে যাদের ব্যথা, সারা শরীরে যাদের ব্যথা, যাদের প্রচুর পরিমাণে সারা শরীর পুরো একদম পুরো বেঁকে আসছে যন্ত্রণায় ব্যথায়, যারা মুভমেন্ট করতে পারে না, যারা সিঁড়িতে ওপরে উঠতে পারে না, যাদের বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে রয়েছেন, সম্মুখীন হচ্ছেন, তাদের প্রত্যেকের জন্য ফ্লেক্স অয়েল ম্যান্ডেটরি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আমাদের ইমিউনিটি সিস্টেমকেও সাপোর্ট করে। আমাদের শরীরে ইমিউনিটি সিস্টেমকে বাড়ানোর জন্য ফ্লেক্স অয়েল একটা দারুণ ভূমিকা রাখে। ফ্ল্যাক্সিড অয়েল আর একটা জিনিস হচ্ছে কি, আমাদের ফ্ল্যাক্সিড অয়েলের আর একটা ভীষণ ভালো, সেটা হচ্ছে গ্লুকোজ রিডিউস করে 27%। এতটাই সুন্দর আমাদের ব্লাডকে কন্ট্রোল করতে সাহায্য করে, এতটাই সুন্দর আমাদেরকে সার্ভিস দেয় যে একটা ডায়াবেটিস পেশেন্ট, একটা হার্টের পেশেন্ট, অস্টিওআর্থ্রাইটিসের পেশেন্ট, যাদের শরীরে ব্যথা বেদনার মধ্যে রয়েছে, যাদের টিউমার রয়েছে, এমন কোনো ব্যক্তি নেই এই পৃথিবীতে যার এই প্রোডাক্টটা লাগবে না। তাছাড়া আর একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে কি মেমোরি পাওয়ার। মেমোরি পাওয়ারকে বাড়াতে সাহায্য করে। অনেক বাচ্চাদের, একটা মায়েদের বা বাবাদের কমপ্লেন থাকে, কি কমপ্লেন হচ্ছে? আমার বাচ্চা কিছুতেই পড়া মনে রাখতে পারছে না। ফ্রেন্ডস, আমি আপনাদেরকে বলি এটার মধ্যে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড আছে, এবং যে কারণের জন্য আপনারা যদি স্কুল স্টুডেন্ট বা কলেজ স্টুডেন্ট যাদেরকে এটা রেকমেন্ড করছেন, তারা যদি রেগুলার বেসিসে সেবন করে, তাহলে তার মেমোরি পাওয়ার বাড়বে এবং পড়াশুনো মনটা বসে যাবে, পড়াশোনাটা মনে রাখতে পারবে। চলুন, ফ্লেক্সিড সম্পর্কে যদি আর কোনো কারোর প্রশ্ন থাকে একটু দেখে নিন। ম্যাম, কখন খাবো, সকালে না বিকেলে? এনি টাইম, এনি টাইম। এটার কোনো টাইমের কোনো ব্যাপার নেই, আফটার ফুড না বিফোর ফুডের কোনো ব্যাপার নেই। আপনি যে কোনো সময় খেতে পারেন, গরম জলের সাথে খেতে পারেন। তবে আমরা যদি রেকমেন্ড করি, আমরা একটাই কথা বলি, সকালে খাবেন, রাত্রিবেলা খাবেন আফটার ফুড। আফটার ফুড এটা রেকমেন্ডেশন থাকে, বাট সাপ্লিমেন্ট খাওয়ার জন্য কোনো ধরনের কোনো বেশি রেস্ট্রিকশন থাকে না। আপনি যখন খুশি আপনি এটা সেবন করতে পারেন, এটার কোনো টাইমের কোনো ব্যাপার নেই। না, ঠান্ডা পানিতে খাবেন না, চেষ্টা করবেন আপনি অবশ্যই ফ্ল্যাক্সিডটা খাওয়ার সময় গরম জলের সাথে খাওয়ার জন্য। ক্লিয়ার? সবার কাছে মোটামুটি ক্লিয়ার হয়েছে? আজকের পর্বে আমরা বেস্টিজের অতি গুরুত্বপূর্ণ আরও একটি হেলথ সাপ্লিমেন্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ফ্ল্যাক্স অয়েল। ফ্ল্যাক্স অয়েল আমরা কেন গ্রহণ করব, ফ্ল্যাক্স অয়েল থেকে আমরা কি কি উপকারিতা পেতে পারি, এটা আমি প্রথমে একটু আলাপ করে নিচ্ছি। আমরা ফ্ল্যাক্স অয়েল গ্রহণ করব আমাদের যাদের হাই কোলেস্টেরল বা হাই এলডিএল বিএলডিএল রয়েছে, হাই ট্রাইগ্লিসারাইড রয়েছে, তারা সবাই ফ্ল্যাক্স অয়েল গ্রহণ করব। এছাড়া যাদের অ্যাবনর্মাল লিপিড প্রোফাইল রয়েছে তাদের ক্ষেত্রে ফ্ল্যাক্স অয়েল অতি গুরুত্বপূর্ণ। এছাড়া যাদের হাই প্রেশার রয়েছে তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। তবে এখানে বলে রাখা ভালো, যাদের লো প্রেশার আছে তারা যাতে এটা মনে না করে যে আমার লো প্রেশার, আমি ফ্ল্যাক্স অয়েল নিলে আমার প্রেশার আরও লো হয়ে যাবে। ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে ফ্ল্যাক্স অয়েল এরকম একটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট যেটা আমাদের প্রেশারকে নর্মালাইজ করবে। যাদের লো প্রেশার রয়েছে তাদের প্রেশারটা একটু বাড়িয়ে দিবে, আর যাদের হাই প্রেশার রয়েছে তাদের প্রেশারটা কমিয়ে দিবে। অতএব চিন্তার কোনো কারণ নাই, আমরা সবাই ফ্ল্যাক্স অয়েল গ্রহণ করতে পারবো। এছাড়া আর বাকি যে ইন্ডিকেশনগুলি রয়েছে, যে সকল ক্ষেত্রে আমরা ফ্ল্যাক্স অয়েল গ্রহণ করব, আমি প্রথমে সেগুলির নাম বলে নিচ্ছি। সেটা হচ্ছে, আমরা হার্ট অ্যাটাকের ক্ষেত্রে ফ্ল্যাক্স অয়েল গ্রহণ করব, ব্রেন স্ট্রোকের ক্ষেত্রে ফ্ল্যাক্স অয়েল গ্রহণ করব, লাং অবস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা ফ্ল্যাক্স অয়েল গ্রহণ করব, আর প্রিমেচিউর বেবি, বাচ্চা সময়ের আগে যে বাচ্চা ডেলিভারি হয়ে যায়, এই ক্ষেত্রে আমরা ফ্ল্যাক্স অয়েল গ্রহণ করব। আমি এগুলি একটু ডিটেলস বলার জন্য আমি একটু পেছনে আসব। সেটা হচ্ছে, আমাদের বডিতে যেই কোলেস্টেরল এবং এক প্রকার আমাদের রক্তকণিকা রয়েছে, যেটাকে আমরা অনুচক্রিকা বলে থাকি, বা
প্ল্যাটিলেট বলে থাকি। এই প্ল্যাটিলেট আমাদের বডির অ্যাবনর্মাল ফিজিওলজির কারণে এই প্ল্যাটিলেটগুলি অনেক সময় একসাথে হতে থাকে, জড়ো হতে থাকে আমাদের ব্লাড ভেসেলের ভিতরে। যখন এগুলি জড়ো হয়, আর এটা যখন হার্টের ক্যাপিলারিতে যখন জড়ো হয় বা ব্রেনে হয়, লাংয়ে হয়, যখন এগুলি জড়ো হতে থাকে তখন ওই ক্যাপিলারিটি বন্ধ হয়ে যায়, ওই ক্যাপিলারিটি ব্লক হয়ে যায়, এটাকেই আমরা বলি ব্লকেজ। এই ক্যাপিলারিটি যখন ব্লক হয়ে যায় তখন হার্টে এই রক্ত চলাচলটি আর স্বাভাবিকভাবে করতে পারে না, এটাই হার্টের স্ট্রোক। আর যখন এই ব্লকেজটি যখন আমাদের ব্রেন হয়, এটাই হার্টের ক্ষেত্রে এটা অ্যাটাক। আর যখন এটা ব্রেনে হয়, এই ব্লকেজটি যখন ব্রেনে হয় তখন এটাকে ব্রেন স্ট্রোক বলা হয়। আর এই ব্লকেজটি যখন আমাদের লাংয়ে হয় তখন এটাকে পালমোনারি এম্বোলিজম বলা হয়। তো আমরা এই তিনটি ভয়ানক মানে এই তিনটি রোগের কারণে যে আমরা মৃত্যুমুখেও পতিত হতে পারি, এখান থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য আমাদের সবাইকে, আমরা যদি প্ল্যাকজয়েল সবাই যদি গ্রহণ করি তাহলে এখান থেকে আমরা রক্ষা পাবো। আর এছাড়া যে আরেকটি সমস্যার কথা আমি বলেছি, প্রিম্যাচিউর বেবি বা প্রিম্যাচিউর বার্থ। আমাদের মা বোনদের বাচ্চা যখন কনসেপ্ট হয় তখন প্লেসেন্টার ভিতরে যে বাচ্চা থাকে, এই প্লেসেন্টা এক প্রকার ফ্লুইড দিয়ে ভর্তি থাকে। এই ফ্লুইডের ভিতরে বাচ্চাটি ভাসতে থাকে। এই ফ্লুইডটিকে অ্যামনোয়েটিক ফ্লুইড বলা হয়। আর এই ফ্লুইডটির যে সারাউন্ডিং যে বন্ধনী, এটাকে অ্যামনোয়েটিক স্যাক বলা হয়। তো কখনো কখনো বাচ্চার জন্মের সময় হওয়ার আগে এই যে সারাউন্ডিং যে বন্ধনী, সেই বন্ধনীটা রাপচার হয়ে যায়। আর এটা যখন রাপচার হয় তখন ওই ফ্লুইডগুলি বেরিয়ে চলে আসে, তখন বাচ্চার মায়ের পেটে এই ফ্লুইডের অভাবে সারভাইভ করতে পারে না, যে কারণে এটা বাচ্চার মৃত্যুর একটা বড় কারণ। আর এই ক্ষেত্রে বাচ্চা এবং বাচ্চার মা দুজনই লাইফ থ্রেটিং পজিশনে চলে যায়। অতএব আমাদের করণীয় যে কাজটি, সেটি হচ্ছে বাচ্চার মাকে আমরা গর্ভধারণের 3 মাস পূর্ব থেকে এই প্ল্যাকজয়েলটা দিয়ে আমরা রেডি করে, তখন যদি আমরা বাচ্চা নেই, তখন যদি আমাদের মায়েরা বোনেরা যদি বাচ্চা নেয়, তাহলে ওই যে সারাউন্ডিং যার ভিতরে অ্যামনোয়েটিক ফ্লুইডটি রয়েছে, তার সারাউন্ডিং যে বন্ধনী, সেই বন্ধনীটা এই প্ল্যাকজয়েলের ওমেগা 3 ওমেগা 6-এর প্রভাবে আর এটা রাপচার হবে না। আর রাপচার যখন হবে না তখন আমাদের বাচ্চাটি ঠিকমতো সময় মতো ডেলিভারি হবে। প্ল্যাকজয়েলের এই ওমেগা 3 ওমেগা 6 থাকার কারণেই কিন্তু আমাদের প্ল্যাটিলেট অ্যাগ্রিগেন্ট হলো না, আমাদের হার্ট, ব্রেন, লাং সুরক্ষা পেল, এবং আমাদের প্রিম্যাচিউর বেবি হলো না, যেখান থেকে বাচ্চা এবং বাচ্চার মা দুজনেই সুরক্ষা পেল। আর এখন কথা হচ্ছে, আমরা এটা কখন গ্রহণ করব? আমাদের এই অসুখগুলি হলে গ্রহণ করব না, এই অসুখগুলি হওয়ার আগেই আমরা আমাদের প্রিভেন্টিভ হিসাবে আমরা সবাই প্ল্যাকজয়েল গ্রহণ করতে পারবো। শুধু এই ক্ষেত্রে প্ল্যাকজয়েলটা গ্রহণ করার ক্ষেত্রে শুধু যারা প্রেগনেন্সি এবং ছোট শিশুদের ব্যাপারে আমরা ডক্টরের সাথে আলোচনা করেই গ্রহণ করব। এখানে প্রেগনেন্সি হয়ে যাওয়ার পরে এটা গ্রহণ করবেন কিনা সেটা ডক্টর আপনাকে বলে দিবে। তো আসুন আমরা সবাই এভাবে আমাদের নিজেদেরকে সুরক্ষা করি, প্ল্যাকজয়েল নিয়মিত গ্রহণ করি। আর প্ল্যাকজয়েলটা আমরা বেস্টিজ থেকে গ্রহণ করব। প্ল্যাকজয়েল পাওয়ার জন্য আমার ফোন নাম্বারটা আপনারা রাখতে পারেন। আমি আমার ফোন নাম্বারটি বলে দিচ্ছি, 01752981925। আমি আবার বলছি, 01752981925। থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি সাদ্দাম হোসেন। ভিডিওতে আলোচনা করব একটি সুপার সাপ্লিমেন্ট নিয়ে। এটাকে ফুড সাপ্লিমেন্ট আমরা বলতে পারি, এবং একটি সুপার সাপ্লিমেন্ট যেটা আপনার মাত্র এই একটি সাপ্লিমেন্টারি আপনার যে বিভিন্ন রোগের যে কাজ করতে পারে, আপনার শরীরের যে এত ধরনের সমস্যাকে সমাধান করতে পারে, আপনি এটাকে খাওয়ার পরে সঠিকের প্রমাণ পাবেন। এবং যে এই সাপ্লিমেন্টটি আলোচনা করব সেটা হচ্ছে বেস্টিজ ফ্লাক্স অয়েল। এই ফ্লাক্স অয়েলটা যে কত ধরনের উপকার করে, সেটাতে আপনারা যদি সেবন করেন একবার, সেটার উপকারিতা দেখে আপনারা বুঝতে পারবেন।
এখন এই যে বেস্টিস ফ্লাক্স অয়েলটা সেটাকে তৈরি করা হয়েছে ফ্লাক্স সিড অয়েল যেটাকে বলে, অর্থাৎ তিসির যে বীজ রয়েছে সেই তিসির বীজ থেকে তৈরি করা হয়েছে। এবং এটা যে গ্রাউন্ড মাটি থেকে যে উৎপাদিত যে গাছ সেখান থেকে, এবং যে প্রিসিড যে ফ্লাক্স সিড রয়েছে অর্থাৎ বাছাইকৃত ফ্লাক্স সিড থেকে এটাকে কুল প্রেসের মাধ্যমে তৈরি করা হয়ে থাকে, যার প্রতিটি গুণাগুণ কিন্তু অক্ষত থাকে এই ফ্লাক্স সিডে। এখন আমরা যদি এই ফ্লাক্স অয়েল বা এই ফ্লাক্সিড অয়েল বা ফ্লাক্সিড অয়েল বা বেস্টেজ ফ্লাক্সিডে আপনার যদি কম্পোজিশনে আছে যে এটাতে কি কি জিনিস থাকে, যেমন আলফা লিনোলেনিক অ্যাসিড, এটাতে যেটাকে আমরা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড নামে যেটা আমাদের কাছে পরিচিত। এবং আরেকটি রয়েছে লিনোলিক অ্যাসিড যেটাকে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড বলে, এবং ওলিক অ্যাসিড যেটা ওমেগা 9 ফ্যাটি অ্যাসিড। এবং আপনারা সাথে পাবেন ফাইবার, লিগনাস, গ্লাইকোসাইড এবং পেপটাইড, যেটা আপনাকে সেলটাকে তৈরি করতে খুব বেশি ভূমিকা পালন করে। এখন আমরা যদি এই যে ফ্লাক্স সিডের যে বেনিফিট অর্থাৎ এই যে ফ্লাক্স অয়েলটা সেটাকে কি কাজ করে, প্রথমে যদি আমরা হার্টের উপরে এটার গবেষণাতে আসে, অর্থাৎ হার্টের উপরে কি কাজ করে এই ফ্লাক্স অয়েলটা, সেটা হচ্ছে আলফা লিনোলিক অ্যাসিড যেটা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এটা সাধারণত দুটা জিনিসের তৈরি করে, যেটা হচ্ছে ইসিকো পেন্টোনিক অ্যাসিড এবং হচ্ছে ডিকোসিওহেক্সোনিক পেন্টোনিক অ্যাসিড থেকে হেক্সোনিক অ্যাসিড তৈরি করে। এবং এই দুইটা অ্যাসিডের সমন্বয়ে আপনার যে হার্টের যে হেলথটাকে সেটাকে প্রমোট করে শুধু নেই, এবং আপনার যে হার্ট ডিজিজ রয়েছে অর্থাৎ আমাদের হৃদরোগের যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে কিন্তু প্রিভেন্ট করে অর্থাৎ প্রতিরোধ করে। তাহলে আমরা যদি নিয়মিত যে ফ্লাক্স সিড যদি খাই, অর্থাৎ এটা যে ইকোপেন্টোনিক অ্যাসিড এবং ডিকোহেক্সোনিক অ্যাসিড রয়েছে এবং যে এই এসেনশিয়াল কম্পাউন্ডের কারণে কিন্তু আমাদের হার্টকে কি করে সুস্থ রাখে, এবং সর্বোপরি যে হার্টের রোগ রয়েছে সেটাও থেকে কিন্তু মুক্ত করে। এবং এইটা প্রকাশ করেছে আমেরিকার হেলথ অ্যাসোসিয়েশন, যেটাকে রিকমেন্ড করেছে যে এটাতে থাকে যে পলি আনস্যাচুরেটেড ফ্যাট রয়েছে, সে এই পলি আনস্যাচুরেটেড ফ্যাটটা যদি আপনার ডায়েটে থাকে তাহলে কিন্তু আপনার হার্টের যে রোগ রয়েছে প্রতিটা হার্টের রোগকে কিন্তু সে প্রতিরোধ করতে পারে। আরেকটি বিষয় রয়েছে যে আমরা যদি কিছু হার্টের রোগের কথা জানি, যেমন হার্টের রোগগুলোর ভিতরে করোনারি আর্টারি ডিজিজ খুবই কমন একটা এবং খুবই ডেঞ্জারাস এটা। সাথে আপনার এনজিনা, আনস্টেবল এনজিনা রয়েছে, হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর, এরিথমিয়া যেটা হচ্ছে আপনার যে অ্যাবনর্মাল হার্ট রিদম অর্থাৎ হার্ট বিটটাকে অ্যাবনর্মাল হয়ে থাকে, এবং বাল্ব ডিজিজ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ক্ষতিকর হার্টের যে রোগটি সেটা হচ্ছে হাই ব্লাড প্রেশার। আপনি যদি ফ্লাক্সিডটাকে খান অর্থাৎ বেস্টের ফ্লাক্সিডটাকে যদি খান তাহলে আপনার কিন্তু এই রোগগুলাকে প্রতিরোধ হবে এক কথা, এবং এই রোগগুলো কিন্তু আপনার নিয়ন্ত্রণে থাকবে, আপনি নিশ্চিত এটাকে খেতে পারেন। একটা বিষয় আমরা দেখি যে কোলেস্ট্রলের কথা যদি আমরা আছি যে সবাই আমরা কি কোলেস্ট্রলকে দায়ী করি যে হার্ট রোগের জন্য। আসলে কোলেস্ট্রল আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আমাদের যে টেস্টোস্টেরন হরমোনের জন্য যে এলডিএল কোলেস্ট্রল রয়েছে সেটা গুরুত্বপূর্ণ। এই ফ্লাক্সিড অয়েল সাধারণত আপনার কোলেস্ট্রলকে রিডিউস করতে পারে, সেটা আপনার যে ইনফ্লামেশন তৈরি হয় বডিতে এই বডির ইনফ্লামেশনটাকে রিডিউস করে আপনার কোলেস্ট্রলটাকে নিয়ন্ত্রণ করে। আর কোলেস্ট্রলটা অর্থাৎ এলডিএল যে কোলেস্ট্রলটা যে বৃদ্ধি পায় সেটা বৃদ্ধি পাওয়ার মূল যদি কারণ বলি, আপনার যখন শরীরে ইনফ্লামেশন হবে অথবা আপনার যে রক্তনালীতে ইনফ্লামেশন তৈরি হবে তখনই কিন্তু এটাকে বৃদ্ধি পায়। তাহলে আপনার কোলেস্ট্রলকে রিডিউস করে ইনফ্লামেশনটাকে কমানোর মাধ্যমে। এবং এই যে ফ্লাক্সিডটা আপনার যে ইনফ্লামেশনটাকে কমায়, এটা যদি আমরা যে ইনফ্লামেশনটাকে সেটাকে আমরা কিভাবে বুঝবো, আমাদের রক্তের ভিতরে যদি আমরা একটা পরীক্ষা করি সি রিঅ্যাক্টিভ প্রোটিন যেটাকে সিআরপি বলে, এই পরীক্ষাটা করলে কিন্তু আমাদের শরীরে কতটুকু ইনফ্লামেশন রয়েছে আমরা কিন্তু সেটাকে দেখতে পারি। এবং এই যে ফ্লাক্সিড রয়েছে সেখানে আপনার যে দুইটা ইনফ্লামেটরি মার্কার রয়েছে, সেটা ইন্টারলিউকোট্রাইন 6 এবং আরেকটা হচ্ছে মেলোডিডাইল হাইড্রেট। এই দুইটা যে ইনফ্লামেটরি মার্কার, এই দুইটা মার্কারে কিন্তু রিডিউস করতে পারে কি করে এই ফ্লাক্সিডটা। তাহলে আপনাদের যারা ইনফ্লামেশনের সমস্যা রয়েছে, যাদের কোলেস্টেরল বেশি রয়েছে এবং যাদের হার্টের রোগ হওয়ার আশঙ্কা রয়েছে আপনারা কিন্তু, বা হাই ব্লাড প্রেসারে যারা ভোগ করতেছেন বা যাদের বংশগত হাই ব্লাড প্রেসার রয়েছে আপনার এখনো হয়নি, আপনারা প্রতিরোধ হিসাবে এই ফ্লাক্সিডটাকে খেতে পারেন। এছাড়া এই ফ্লাক্সিডটা আপনাকে কি কাজ করে, যেমন যাদের কনস্টিপেশন কোষ্ঠকাঠিন্য যাদের সমস্যা রয়েছে তাদের কিন্তু এই সমস্যাটাকে দূর করে, যাদের আলসারেটিভ কোলাইটিস রয়েছে। এবং সবচেয়ে একটি অস্বস্তিকর এবং সবচেয়ে হ্যাজার্ডেবল একটি রোগের নাম যদি বলি
ইনফ্লামেটরি বাইল ডিজিজ অর্থাৎ ইরিটেবল বাইল ডিজিজকে আমরা বলতে পারি, যেটা আমাদের পেটে হয়ে থাকে, কারো কনস্টিপেশন হয়, কারো লুজ মোশন হয়ে থাকে, এটা কিন্তু বেশ ক্ষতি করে। আপনি যদি ফ্লাক্স সিডটাকে নিয়মিত খান তাহলে আপনার কিন্তু এই ইনফ্লামেটরি বাইল ডিজিজ রয়েছে, যেটাকে আইবিএস বলি বা আইবিডি বলা হয়, এটাকে কিন্তু আসলে থাকবে না বা এটা কিন্তু আপনার ভালো হয়ে যাবে। ক্যান্সারের বিরুদ্ধে আপনার কি ফাইট করে, এই ফ্লাক্স সিডটা যদি আপনি খান আপনার ক্যান্সারের বিরুদ্ধে কিন্তু সে ফাইট করতে পারে। যেমন একটা স্টাডিতে যে ইঁদুর রয়েছে, ইঁদুরের যে লাংস টিউমার রয়েছে, তাদেরকে 10% ফ্লাক্স সিডটা তাদের ডায়েটে রাখা হয়েছিল। এর ফলে কি হচ্ছে, তাদের যে এই টিউমারটাকে কিন্তু আর ভবিষ্যতে বৃদ্ধি পায়নি, বরং সেটাকে রিডিউস হয়েছিল। তাহলে আপনার ক্যান্সারের বিরুদ্ধে কিন্তু এই ফ্লাক্স সিডটাকে ফাইট করতে পারে। আপনার যে ডায়াবেটিস রিস্ক রয়েছে, সেই ডায়াবেটিসের রিস্কটাও কিন্তু ফ্লাক্সিড আপনি কমাতে পারে যদি আপনার বংশগত আপনার ডায়াবেটিস কারো থেকে থাকে, আপনার সেটাকে প্রতিরোধী হিসেবে ফ্লাক্সিডটাকে আপনি খেতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার ওজন যদি অতিরিক্ত হয়ে থাকে, আপনার কিন্তু ডায়াবেটিসের রিস্ক রয়েছে, আপনি ফ্লাক্সিডটাকে খেতে পারেন, সেটা কিন্তু আপনার ডায়াবেটিসের যে রিস্কটাকে সেটাতে কমিয়ে আনতে পারে। এবং এটা একটি 2015 সালে একটি সিস্টেমিক রিভিউ অ্যানালাইজড হয়েছিল, এবং সেখানে কিন্তু ফ্লাক্সিড অয়েলটা ডায়াবেটিসের যে রোগটা রয়েছে সেটাকে কমাতে কিন্তু খুব বেশি হেল্প করেছিল। এবং আপনারা যারা ডায়াবেটিস আক্রান্ত রয়েছেন, তারা যদি আপনার 13 গ্রাম করে প্রতিদিন ফ্লাক্সিডটাকে যদি আপনারা খেতে পারেন, অর্থাৎ 30-20 টাকা যদি খান, তাহলে আপনার ব্লাড সুগার লেভেলটা কিন্তু কমে আসবে। এছাড়া আপনার যে অনুপন্ন বা আপনার যে ডায়েট রয়েছে সেটাকে কিন্তু আসলে চেঞ্জ করার কোনো দরকার নেই। আপনার হচ্ছে ট্রিটিং অ্যাট্রোপিক ডার্মাটাইটিস যদি আমরা কিছু সমস্যা বলি, যেমন আপনার এই ফ্লাক্সিডটা কি করতে পারে, আপনার যে ফ্লাক্স অয়েলটা আপনার যে স্কিন বা হেয়ারে যে সমস্যা রয়েছে বা আপনার হেয়ার ফলে সেটা রয়েছে সেটাকে কমিয়ে নিয়ে আসতে পারে, এবং অ্যাট্রোপিক যে ডার্মাটাইটিস রয়েছে তার সিমটমটাও কিন্তু সে রিডিউস করতে পারে। অ্যাক্টিভ ডার্মাটাইটিস যদি আমরা দেখি টাইপ অফ, এটা এক ধরনের একজিমা রয়েছে, সেটা লং টার্ম কন্ডিশন, এবং এখানে কি হতে পারে, আপনার রেড এবং ইচি স্কিন, অর্থাৎ আপনার যে চামড়াটা রয়েছে সেটা কিন্তু লাল হয়ে যায় এবং সেখানে কিন্তু প্রচুর পরিমাণে চুলকানি তৈরি হতে পারে। তাহলে আমরা যদি ফ্লাক্সিডটা খাই তাহলে এই উপকারগুলো পেতে পারি। এছাড়া ফ্লাক্সিডের আরো কিছু বেনিফিট যদি আমি আপনাদেরকে বলি, যেমন আপনার যাদের ব্রেস্ট ক্যান্সারের রিস্কে রয়েছেন, যাদের ব্রেস্টে কোনো প্রকারের আপনারা যদি কোনো দলা বা চাকা দেখতে পারেন, আপনি কিন্তু ফ্লাক্সিডটা শুরু করতে পারেন। এটা রিস্ক কিন্তু আপনাকে ফ্লাক্সিডটা কমিয়ে নিয়ে আসতে পারে। এবং কার্পাল টানেল সিনড্রোম রয়েছে, যাদের হচ্ছে আপনার মানে যাদের চোখ সবসময় ড্রাই থাকে, অর্থাৎ কোনো কিছুর দিকে যদি আমরা তাকিয়ে থাকি দেখা যাচ্ছে সেটা কিন্তু আমরা সাদা দেখি কিছুক্ষণ পরে, এই সমস্যাটা যাদের রয়েছে আপনার ফ্লাক্সিডটাকে খেতে পারেন। এবং আপনার ব্লাড প্রেশারটাকে কিন্তু অতিরিক্ত যদি ব্লাড প্রেশারটা থাকে সেটাকেও কমাতে পারে। তো একটি বিষয় হচ্ছে যাদের মেটাবলিক সিনড্রোম রয়েছে, আপনার অতিরিক্ত ওজন, আপনার ডায়াবেটিস রয়েছে, সাথে কিন্তু আপনার কি হাই ব্লাড প্রেশার, এই তিনটাকে মিলে মেটাবলিক সিনড্রোম বলে থাকে। কারণ আপনি যদি ফ্লাক্সিডটাকে খান তাহলে আপনার ব্লাড প্রেশারটাকে কিন্তু কমিয়ে নিয়ে আসবে। এমন আপনার যদি মেনোপজুয়াল কিছু সিমটম রয়েছে, অর্থাৎ যেটাকে হট ফ্লাশেস বলে, অর্থাৎ যাদের মেনোপজের বা 45 বছর পরে সাধারণত মহিলাদের যে মাসিক সেটাকে বন্ধ হয়ে যায়, এটাকে মেনোপজ বলে। এবং সেই মেনোপজের সময় কিছু সিমটম প্রকাশ পায়, যেমন শরীরে অতিরিক্ত তাপ থাকে, সেটাকে গামায় এই বিষয় থাকে, এবং ঘুমটাকেও কমে আসে, যেটাকে হট ফ্লাশ বলে। আপনার এটার যে সমস্যাটা সেটাও কিন্তু ম্যানেজ করতে পারে। তাছাড়া আপনার কিছু যেমন মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড স্টেরয়েডিক লিভার ডিজিজ, এটাকে যেটা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ থেকে এই সমস্যাটা হয়, সেটাও কিন্তু ম্যানেজ করতে পারে এই ফ্লাক্স অয়েল। আপনার হচ্ছে প্রিভেন্ট রেনাল এনিমিয়া, হেমোডায়ালিসিস পেশেন্ট, অর্থাৎ যারা আপনার ডায়ালিসিস করতে কিডনি ডায়ালিসিস করে থাকে, তার থেকে সাধারণত এনিমিয়া বা রক্ত স্বল্পতা দেখা দিতে পারে। আপনি যদি ফ্লাক্স সিডটা খান তাহলে আপনার যে এনিমিয়াটা অর্থাৎ রক্ত স্বল্পতা কিন্তু কমে আসবে, এবং আপনার স্কিন এবং হেয়ারের যে হেলথ রয়েছে সেটাকে কিন্তু রিডিউস করতে পারে বা তার যে সমস্যা সেটাকে দূর করে। কারণ আমরা যদি ফ্লাক্স অয়েলটাকে যদি খাওয়ার নিয়মে আসি, অর্থাৎ কি নিয়মে আমরা খাবো, সেখানে বলা হয়েছিল যে একজন মানুষ 1000 থেকে 2000 গ্রাম যে এমজি যে ফ্লাক্স অয়েল সেটা আপ টু 6 মাস পর্যন্ত সেটাকে খেতে পারে। এবং আপনার যে ডেইলি ইনটেকটা সাধারণত কি হতে পারে, 1100 মিলিগ্রাম মহিলাদের জন্য এবং 1600 মিলিগ্রাম একজন পুরুষে খেতে পারে, যেটা আলফা লিনোলিক অ্যাসিড রয়েছে, আপনি এটাকে খেতে পারেন। তাহলে আমাদের যে এইটাকে রিকমেন্ডেড করা হয়েছিল যে এটা একটা সাপ্লিমেন্টারি ডোজ হিসেবে আমরা এটাকে খেতে পারি, সেটা কিন্তু বেশ কিছু নিউট্রিশন রয়েছে। তাহলে আমরা ফ্লাক্স অয়েলের ডোজটাকে যদি বলি, যেমন প্রতিটা ফ্লাক্স অয়েলে সাধারণত 500 এমজি থাকে, এই কারণে একজন মহিলা একটি ক্যাপসুল দিনে 2 বার করে খেতে পারবেন, এবং একজন পুরুষ একটি ক্যাপসুল দিনে 2 থেকে 3 বার পর্যন্ত আপনারা কি খেতে পারবেন।
ফ্লাক্স অয়েল খাওয়ার ক্ষেত্রে কিছু আপনার সতর্কতা, যেমন এটা থেকে যাদের অ্যালার্জিক সমস্যাটা কি তৈরি হতে পারে, যাদের অ্যালার্জি রয়েছে তারা থেকে বিরত থাকতে হবে। প্রেগনেন্সির সময় সাধারণত এটাকে খাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে, কারণ এই সময় প্রিমেচুর বার্থ হওয়ার একটি কি রিস্ক থাকে। যাদের হচ্ছে বাচ্চা রয়েছে তারা ফ্লাক্স অয়েলটাকে না খাওয়াটাই উচিত, এবং ব্রেস্ট ফিডিং মাদের ক্ষেত্রে একটু সতর্কতার সাথে এবং এটাকে অ্যাভয়েড করাটা উচিত। যদিও এটা নিয়ে এখনো পর্যন্ত সঠিক তথ্য আসেনি যে ব্রেস্ট ফিডিং মারা এটাতে কোনো প্রকার রিস্ক থাকে কিনা। যেমন আপনারা যাদের ব্লিডিং ডিজঅর্ডারের টেন্ডেন্সি রয়েছে, অর্থাৎ যাদের ব্লিডিং ডিজঅর্ডার এবং হিমোফিলিয়ার মতো একটি রোগ রয়েছে, যদি এই সমস্যা থাকে আপনারা ফ্লাক্স অয়েলটাকে সাধারণত খেতে পারবেন না বা সেটাকে না খাওয়া উচিত। এবং আপনি যদি কখনো সার্জারি বা অপারেশনের জন্য প্রস্তুতি হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে অন্তত 1 সপ্তাহ পূর্বে ফ্লাক্স অয়েলটাকে বন্ধ করে দিতে হবে। কিছু কমন সাইড ইফেক্ট তৈরি হতে পারে, এর ভিতরে ফ্লাক্স অয়েলে সাধারণত সাইড ইফেক্ট দেখে না, তবে সামান্য কিছু সাইড ইফেক্ট যদি আপনি এটা অতিরিক্ত ডোজে খান, যেমন ডায়রিয়া বা লুজ স্টোল আপনার তৈরি হতে পারে, অথবা আপনার যে কনস্টিপেশন রয়েছে সেটাকে আপনি বৃদ্ধি পেতে পারে। এখন হচ্ছে ইন্টারাকশন। ফ্লাক্স অয়েল কি কি ওষুধের সাথে সাধারণত ইন্টারাকশন করে থাকে? আপনি যদি অ্যাসপ্রিন, যদি ইকোস্প্রিন বা অ্যাসপ্রিন খেয়ে থাকেন, আপনি ডাইক্লোফেনাক অথবা ওয়ারফ্রিন খান, সেক্ষেত্রে ব্লিডিং এর যে টেন্ডেন্সিটা সেটাকে বৃদ্ধি পেতে পারে। তাহলে আপনারা যারা ফ্লাক্সিড খাবেন তারা এই ওষুধগুলোকে বন্ধ করে দিতে পারেন। এবং যে কোলেস্টেরলের ওষুধের সাথে, যেমন আপনার রোজোভাস্টাটিন, এটোরোভাস্টাটিন, সিমোভাস্টাটিন যদি খান, সেক্ষেত্রে আপনার কিন্তু এডিটিভ যে একটি ইফেক্টের কারণে আপনার কিন্তু কোলেস্টেরলটা দ্রুত কমে আপনার শরীরের যে হরমোনাল যে ইমব্যালেন্সটা টেস্টোস্টেরন সেটা তৈরি করতে পারে। আপনার কোলেস্টেরল কিন্তু ভালো খারাপ দুটোকে কমিয়ে নিয়ে আসতে পারে। সেক্ষেত্রে আপনারা যারা ফ্লাক্সিড খাবেন আপনারা এই ধরনের ওষুধটাকে নিমেষেই বন্ধ করে দিতে পারেন। তাহলে এই ছিল যে ফ্লাক্স অয়েল অর্থাৎ ফ্লাক্সিড বেসিস ফ্লাক্সিড নিয়ে বিস্তারিত আলোচনা, অর্থাৎ আপনি এটাকে কেন খাবেন, কিসের জন্য খাবেন সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ওষুধটি পাওয়ার যদি আপনারা খুঁজে না পান, সেক্ষেত্রে কমেন্টস করে জানতে পারেন যে ওষুধটি আপনারা কিভাবে পেতে পারেন। সেই বিষয়টি নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে। ওষুধটি কিভাবে পাবেন আপনি কমেন্ট সেকশনে কমেন্টস করে আমি সেটা আপনাদেরকে বলে দেবো। তাহলে এই ছিল ফ্লাক্সিড নিয়ে বিস্তারিত আলোচনা। যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই আপনি ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্টস করে আপনার মতামত বা প্রশ্ন করতে পারেন। আর অবশ্যই ভিডিওটিকে আপনি শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই ফিরে আসবো। সে মতো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।